ম্যাপ এ জমি বেশি থাকলে বেশি জমিটুকু কার? সম্মানিত দর্শক, খতিয়ানে অনেক সময় জমি কম থাকে, ম্যাপ এ বেশি থাকে, তো তখন এই সমস্যা হয়ে যায়, বেশি জমিটুকু নিয়ে ঝগড়া লেগে যায় যে বেশি জমিটুকু কে নেবে। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আবার অনেকের এর ব্যতিক্রম সমস্যা হয়, দেখা গেল যে খতিয়ানে জমি আছে বেশি, ম্যাপ এ জমি আছে কম। তো ম্যাপে জমি কম থাকলে কিভাবে জমিটা উদ্ধার করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। তবে আজকে আলোচনা হবে ম্যাপে জমি বেশি থাকলে বেশি জমিটুকু কার। মনে করেন যে একটা খতিয়ানে জমি আছে 13 শতক, কিন্তু ওখানে যেই দাগ নম্বরটা দেওয়া আছে সেই দাগে জমি আছে মনে করেন যে 16 শতক, তাহলে 3 শতক জমি বেশি। এই বেশি জমিটুকু কার, এইটা নিয়েই আজকের আলোচনা। তো আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে, এই বেশি জমিটুকু কি এলাকার নেতার? অনেক সময় এলাকার নেতারা কি করে, ওই আমিন সার্ভেয়ার নিয়ে এসে জমি মাপ দিয়ে তাকে 13 শতক দেয়, বলা যে তোর কাগজে 13 শতক আছে, তুই 13 শতক নে, যেটা এক্সট্রা আছে এটা হলো নেতার। তো এরকম কেউ যদি কোনো নেতা করার চেষ্টা করে তাহলে সেখানে ক্রস চিহ্ন দিবেন, এই জমি এলাকার নেতার নয়, সে এই জমি কোনোভাবে দাবি করতে পারবে না। তাহলে কার? তাহলে ভূমি অফিসারের না, এই জমি ভূমি অফিসারেরও নয়। সে যত বড় ভূমি অফিসার হোক, তার কাজ হলো জমির কাগজপত্র দেখা, জমির মালিকানা দাবি করা নয়। সুতরাং কোনো ভূমি অফিসার যদি সেই জমি ব্যবহার করতে চায় বা কাউকে দিয়ে দিতে চায় যে অমুকে দিয়ে দাও, তাহলে এই অধিকার ভূমি অফিসারের নাই। করতে চাইলে সেখানে ক্রস চিহ্ন পড়ে যাবে। 3 নম্বর হলো, তাহলে কি জমি খতিয়ানওয়ালার? হ্যাঁ, এটাই হচ্ছে মূলত একটি পয়েন্ট। অনেক সময় উদাহরণটা বোঝেন, মনে করেন যে একটা খতিয়ানে দাগ নম্বর দেওয়া আছে 103 নম্বর দাগে জমি আছে 16 শতক, কিন্তু খতিয়ানে যে মালিকের নাম দেওয়া আছে সেখানে তার মালিকানায় দেওয়া আছে 13 শতক। তাহলে 13 শতকের সে কাগজপত্রের মাধ্যমে মালিক, আর ওই খতিয়ানে যা তার যে দাগের মধ্যে তার যে নাম দেওয়া আছে, এই দাগের ভিত্তিতে ওই এক্সট্রা বাড়তি বেশি জমিটুকুর মালিক হচ্ছে খতিয়ানওয়ালা, অর্থাৎ খতিয়ানে যার নাম আছে তার। আবার দেখেন, তাহলে কি দখলওয়ালার? হ্যাঁ, এটাও কিন্তু এক প্রকার। মনে করেন যে একটা খতিয়ানে জমি আছে 13 শতক, ওই খতিয়ানে যে দাগ নম্বর দেওয়া আছে সেই দাগে জমি আছে 16 শতক। তো খতিয়ানওয়ালা সেখানে 16 শতক 13 শতক ব্যবহার করে, আর একজন ব্যক্তি আগে থেকে সেখানে 3 শতক জমি ব্যবহার করে, অর্থাৎ দখল করে রাখছে দখলের ভিত্তিতে। তাহলে যার দখলে থাকবে আগে থেকে এই জমিটা, সেই ব্যবহার করবে। খতিয়ানওয়ালা খতিয়ানের ভিত্তিতে তার কাছ থেকে জমিটা বের করে নিতে পারবে না। তবে আগে থেকে যদি খতিয়ানওয়ালার দখলে থাকে, হ্যাঁ, তাহলে আবার কেউ দখল করতে পারবে না, ভূমি অফিসারও পারবে না, এলাকার নেতাও পারবে না। অর্থাৎ এই এক্সট্রা জমিটুকু আগে থেকে যার দখলে থাকবে তার। তবে এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, অনেক খতিয়ানে যেখানে অংশ দেওয়ার পরেও সর্বশেষ যে কলাম, অর্থাৎ মন্তব্য কলামে দখলদার লেখা থাকে। মনে করেন যে খতিয়ানে মালিকের নাম লেখা আছে রহিম, ওই দখলদারের ওখানেও মালিকের নাম লেখা আছে রহিম। তাহলে এই দখলের ভিত্তিতে, এই সর্বশেষ 9 নম্বর কলামের ভিত্তিতে এই খতিয়ানওয়ালা তখন জমির মালিকানা দাবি করতে পারবে। এমনি বিনা কাগজের ভিত্তিতে যে দখল করে আছে সে তখন আর সেখানে দখল বজায় রাখতে পারবে না। এখন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, কোনো একটা ব্যক্তি যদি জমি দখল করে রাখে, তাহলে তাকে জোর করে হটাইয়া যদি কেউ দেয়, সরাইয়া দেয়, তাহলে ওই ব্যক্তি যদি আদালতে মামলা করে, তাহলে মামলার রায় হওয়া পর্যন্ত যার আগে থেকে দখল ছিল, শান্তিপূর্ণভাবে যার দখল ছিল, সেই জমিটা ব্যবহার করতে পারবে। এখন আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বিক্রেতার নাকি ক্রেতার? আচ্ছা, এখানে বিষয়টা ক্লিয়ার করি। মনে করেন যে একটা ব্যক্তির খতিয়ানে জমি আছে 13 শতক, কিন্তু ম্যাপ এ জমি বেশি আছে, ম্যাপে আছে 16 শতক। এখন এই খতিয়ানওয়ালা জমিটা বিক্রি করে দিচ্ছে। তো যখন জমি বিক্রি করে দিল, ক্রেতা কাগজের ভিত্তিতে ক্রেতা 13 শতক কিনে নিল, বিক্রেতা বিক্রি করলো 13 শতক, ক্রেতা কিনে নিল 13 শতক, কিন্তু জমি তো ম্যাপে আছে 16 শতক। এই 3 শতক জমি কার? সম্মানিত দর্শক, এখানে বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে সর্বশেষ কলাম, ওই সর্বশেষ মন্তব্যের কলামে যদি বিক্রেতার নাম দেওয়া থাকে দখলদার হিসাবে, তাহলে সে 13 শতক বিক্রি করে দিবে, আর 3 শতকের দখল বিক্রেতা নিজে রাখতে পারবে। আর ওই যে কি কলম, মন্তব্য কলমে যদি বিক্রেতার নাম দখলদার হিসাবে না থাকে, তাহলে সে 3 শতক বিক্রি করে দেওয়ার পরে 13 শতক সে দখলের ভিত্তিতে যদি রাখে তাহলেও রাখতে পারবে। কিন্তু সে যদি ক্রেতাকে ওইটা মৌখিকভাবে বা সামান্য টাকা নিয়ে একবার দখল দিয়ে দেয়, ক্রেতা যদি একবার সেখানে দখলে যায়, হ্যাঁ,
আর মনে করেন 6 মাস যদি মনে করেন যে সে দখলে রাখে, হ্যাঁ, তাহলে কিন্তু দখলদার হিসাবে ক্রেতার সেখানে অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে। তো ম্যাপে জমি বেশি থাকলে এই সিস্টেম বা এই সমস্যা। এখানে হয়তো বা আরও কথা আছে, আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে পরামর্শ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন, আমি নিশ্চিত আপনাদের একসময় কাজে লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।